আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বাড়া এইভাবে আমাকে অপমান করলো। আমি তো বড় হয়েছি নাকি? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? খানকির ছেলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। বাড়া আগে সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে। লেওরা বালের সংসার করছে আমার। এবারা কে রে মাংস রান্না করছে? সেটা ভাঙা গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ বাড়া কতদিন মাংস ভালো মন্দ খাই না। কে রান্না করছে লেওরা এক পিস দিলেও তো হতো। লেওরা ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয়, বুঝলি তো? না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। আরে হ্যাঁ বাড়া, বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে। না বাড়া, যাই হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে দিয়ে গিয়ে। গোল আতে তেলে আই আম খাবো তুলি কোলে, অতইতে ইঁদুর থানা ভয়ে মলে। দাদু কেমন লাগতে আমার পলা? দারুণ লাগছে দাদু ভাই, পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে। তুমি বড় হয়ে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে। তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না, পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙা মেরে দিল। তাই এখন যা করার তোমাকেই করতে হবে দাদু ভাই। দাদু আমি অনেক বড় চাকরি করবো। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে? ও রুটি করো বৌমা, আজ রাতে আর ভাত ভুত খাবো না। আচ্ছা বাবা ঠিক আছে। কি তুই এখানে বানার বল এখানে কি করতে এসছিস? যা এখান থেকে যা। দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি। তা কি গার মারাতে এসছিস শুনি? তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে, তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো। কি সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি? হ্যাঁ তাই তো ভাবছিলাম। তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো? কি বাসনও মাজতে হবে নাকি আমাকে? হ্যাঁ তাছাড়া আর কি বাল করবি? শুধু বাসনই নয়, ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে। করতে পারলে বল, না হলে বেরো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাই করবো। লেওরা এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। দেখেছে পল্টুদা, আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি, আর এখনো মনে হচ্ছে মাটা বাড়ির ভিতরেই রয়েছে। এই চোদনাটা কোনো কাজের না জানিস তো। বানার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি, আর বাঞ্চোদটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে। ডাক তো লাউড়া ডাক। ফুটো এ ফুটো, ফুটো কিরে যাবি না? এই কোন চোদনা রে? কি তোরা এত সকালে কি চাই? বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি? ইয়ে মানে কাকু, ফুটোকে একটু ডেকে দাও না। কেন ফুটুকে দিয়ে কি হবে? আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম, তাই ফুটো থাকলে একটু ভালো হতো। আসলে ভালো কথা বলতে পারে তো। সারা গ্রামে কালেকশন করবি মানে? ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস? এই মেরেছে। না না কাকু ভিক্ষা করছি না, দান করছি দান। আসলে আমরা গ্রামের বড়লোকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো। হ্যাঁ যাকে বলে সমাজ সেবা। তুমি একটু ফুটোকে ডেকে দাও না। সে তোরা যে গান মারাবি মারা গিয়ে, ফুটু এখন আসতে পারবে না, ও এখন আমাদের সেবা করছে। এই মেরেছে কাকু, ও ফুটো না গেলে কি করে হবে? অত বড় আমি জানি না, ফুটো বাসন মাজছে। লেওড়া তোরা এখান থেকে যা তো। না বাপরে, পল্টুদা কি কেলো হয়ে গেল বলো তো? ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে। সে বাড়াও যাবে যাবে না যাবে না যাবে, আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি? বাড়ার বাল আমরা দুজনেই কালেকশনে যাবো। চ। আচ্ছা পল্টুদা চলো। আর ধের বাড়া বাল করে বেড়াচ্ছি আমি সারাদিন। লেওরা সেই সকাল থেকে বাসন মাজা ঘর মোছা, আর এখন এই গুদের বাজার করা। বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। বাল ছেড়ে সংসার করছি আমি। ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম, সকালবেলায় বেরোতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম। তা না বাল করে বেড়াচ্ছি আমি। বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবো তখন বুঝবে এই ফুটো কি জিনিস। তুমি বাজার করে চলে এসছো? না না আমি আসিনি, এই বাজারটা আমার বাড়ার বাল গিয়ে নিয়ে আসলো। লেওরা চোখের কি গায়ে মেরে বসে আছো নাকি? বলছি চলো না আমার হাতে হাতে একটু রান্না করে দেবে। কি হয়েছে রান্না করে দেবো? ভোদার বল মাগিয়ে আমাকে পেয়েছিস নাকি? বাড়া সে ভোরবেলা থেকে কাজ করতে করতে আমার গাড়ির চামড়া উঠে গেল, এখন একটু বসতে পর্যন্ত পারিনি, আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো? ভোসলা চুদি আজ বাড়া তোর বালের সংসারে কপাল মারি। যা বাড়া তোরা গায়ে মারি খাবি যা। লেওরা রোদের ভিতর থেকে বাজার করে নিয়ে আসলাম, একটু জল লাগিয়ে দেবে কিনা? শালা মাগি বলে কিনা রান্না করতে। খা লেওরা খা, এবার তোরাই গাল মারি খা।
আর ধেরবা সব কটা মেরে গাল ভেঙে দেবো। গাল মানি গুলো আমার সাথে চুদের মতো আয় না বড়ায়। পটুদা, ফুটোর আজকে কি হলে বলো তো? এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে, এ তো একাই সব মেরে দিল। আরে ধেরবা গাল মানি, তোরা কি ভেবেছিস কি আমাকে? এ ফুটো, কি হয়েছে নাকি তোর? হ্যাঁ বাল হয়েছে আমার বাল। লেওরা একটু ভালোভাবে সংসার করে বলে সারাদিন কত কিছু করে দিলাম। আর জানিস গার মানিকগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিল। বোকাচোদা গুলো আমাকে পেয়েছি নাকি? আমি কি মানুষ না নাকি? আমরা তো সকালেও তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে, তোর বাপ আমাদের যা নয় তাই বলে তাড়িয়ে দিয়েছে। কে? আমার বাপ তোদের তাড়িয়ে দিয়েছে? আমার নাম ফুটো ফুটো। আমার এই বাপটাই লেওরা যত নষ্ট ঘোরা। আমাকে ভালো মন্দ খাওয়ানোর লোভ দেখিয়ে গাল ফাটিয়ে সারাদিন কাজ করিয়েছে। হাত মা, আমার বন্ধুদের তাড়িয়ে দিয়ে আমাকে গাল ফাটিয়ে কাজ করিয়ে নেওয়া। হ্যাঁ, আজ মানে সব কটা গা মেরে দেবো। এই মেরেছে পল্টুদা। ফুটো তো মনে হচ্ছে ওর বাড়ির দিকেই গেল। বাড়ি গিয়ে আবার কোনো কেলো করবে না তো? তুই? হ্যাঁ হ্যাঁ বা আমি। লেওরা আমাকে কি চিনতে পারছিস না নাকি? হ্যাঁ, বাড়ার বাল আমাকে বোকাতে দেওয়া না না। হ্যাঁ ছোড়ের বাচ্চা, তুই রাত্রিবেলায় মদ খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ বাড়া খেয়েছি তো কি বাঁচিবি? ওই যে বা দাঁড়িয়ে আছে আমার বন্ধু, ওরা খাইছে। বাড়ার বাল আজকে তুই আমাকে সারাদিন কাজ করেছিস, লেওরা সব কটা সেটা ভাঙবো। কি তোর এত বড় সাহস, তুই আমার সাটা ভাঙবি? হ্যাঁ বাড়া ভাঙবো তো, সব করে সেটা ভেঙে দেবো। আয় না বাড়া আয়। বাড়ার বাল আমাকে চিনিস তো? ফুটো ফুটো বাড়া, বালি পোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত কাকড়ো। লেওরা এক বলেই ছবি। এক বলে ছবি, তাই না? হ্যাঁ বাড়া, ছবি ছবি করে দেবো লেওরা। ছোড়ের বাচ্চা তবে রে। কি